নাজিলের ধারাবাহিকতায় সূরার হুদ 52তম সূরা, এর আগে সূরা ইউনুস ও পরে সূরা ইউসুফ নাজিল হয়েছে। অন্যদিকে বর্তমান কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 11 নং সূরা, এর আগে আছে সূরা ইউনুস ও পরে সূরা ইউসুফ। সূরাটি মাক্কি যুগের শেষ বছর নাজিল হয়েছে এবং এর মোট আয়াত সংখ্যা 123। নামের রহস্য ও মেজর থিম। হুদ আলাইহিস সালাম ছিলেন একজন নবী। আল্লাহ তাআলা তাকে ইয়ামনের আহকাফ নামক অঞ্চলে পাঠিয়েছেন, আব জাতির কাছে। এই সূরায় 50 থেকে 60 নং আয়াতে হুদ আলাইহিস সালামের দাওয়াত ও আদ জাতির প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে, আর সেখান থেকেই সূরার নাম হয়েছে হুদ। এই সূরার মেজর থিমগুলো হলো: 1. ইমান নিয়ে আত্মতুষ্টিতে ভোগার পরিণাম এবং অহংকারের পরিণতি। 2. প্রত্যেক আত্মাকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। 3. আদ ও সামুদ জাতির ইতিহাস ও শিক্ষা। সূরার শুরুতেই মহান আল্লাহ তাআলার দুটো গুণবাচক নাম এসেছে: মহাজ্ঞানী, সব বিষয়ে সচেতন। অর্থাৎ মানুষ কোথায় কি করছে, আল্লাহ ছাড়া আর কার দাসত্ব করছে, এসব বিষয়ে তিনি একটু উদাসীন নন। আর সূরার শেষেও এই বিষয়টির ওপরই ফোকাস করা হলো। সুতরাং তোমরা তার দাসত্ব করো আর তার ওপরই ভরসা করো। তোমরা যা করছো সে সম্পর্কে তোমার রব উদাসীন নন। এই সূরার আগের সূরা হলো সূরা ইউনুস, যা শেষ হয়েছে আল্লাহ তাআলার এই বাণী দিয়ে: তোমার কাছে যে ওহী পাঠানো হয় তুমি সেটা অনুসরণ করো। আর সেই ওহী কি, কার পক্ষ থেকে, কিভাবে এসেছে, এসব বিষয় বিস্তারিত তুলে ধরার মাধ্যমেই শুরু হয়েছে সূরা হুদ। শানে নুজুল। সূরা হুদ ও সূরা ইউনুস কাছাকাছি সময়ই নাজিল হয়েছে। সূরা ইউনুসে মুশরিকদেরকে দেওয়া হয়েছে বিভিন্ন উপদেশ। নানা যুক্তির মাধ্যমে আল্লাহ বোঝাতে চেয়েছেন তোমরা যা করছো তা সঠিক নয়। তবু মুশরিকরা বিরোধিতা করতেই লাগল, কোনোভাবেই তারা ইসলামের দিকে ঝুঁকছে না। তখন সূরা হুদে আল্লাহ ডাইরেক্ট অ্যাকশন ভঙ্গিতে কথা বললেন: তোমরা আল্লাহর কাছে মাফ চাও, তওবা করে তার দিকে ফিরে আসো ইত্যাদি। অর্থাৎ সরাসরি হুকুম দিয়েছেন এই সূরাতে। কোনো ধরনের নমনীয়তা ছিল না শাস্তি ঘোষণার ক্ষেত্র। তুমি যেই হও না কেন, যার সন্তানই হও না কেন, আল্লাহর অবাধ্য হলে কেউই বাঁচতে পারবে না। যেমন করে শাস্তি থেকে রেহাই পায়নি নূহের স্ত্রী, সম্পান ও লূতের স্ত্রী। আবার এই নবীরাও যখন বুঝতে পারলেন তাদের পরিবার পরিজন কিছুতেই তাদের দলে শামিল হবে না, তখন তারাও মুখ ফিরিয়ে নিয়েছেন ওদের থেকে। এই সূরাতে আল্লাহ এই শিক্ষা দিলেন যে ঈমান ও কুফর কখনো একসাথে থাকতে পারে না। ঠিক বদরের ময়দানেও এই দৃশ্যই আমরা দেখতে পাই, যেখানে বাবা ছেলে পরস্পরের বিরুদ্ধে দাঁড়িয়েছে ঈমান ও কুফরের ভিত্তিতে। আর এরপরও যারা কুফরের পথে পড়ে থাকবে তাদেরকে ভীষণ আযাবের ভয় দেখিয়ে সূরাটি নাজিল করা হয়েছে। শাস্তির কথা এসেছে অন্যান্য সূরাতেও, তবে সূরা হুদে তা এসেছে আরও শক্ত ও স্পষ্ট রূপে। সেগমেন্ট: ফজিলত ও কজ অ্যান্ড ইফেক্ট। এই সূরায় 3টি সেগমেন্ট দেখা যায়: সত্যপথ অনুসরণ, যত কঠিন সময়ই আসুক হিদায়াতের ওপর টিকে থাকতে হবে। অতীত মানুষদের দেখে শেখা, হিদায়াতের পথ ছেড়ে দিলে পরিণতি কেমন হয় অতীত জাতিগুলোর কাছ থেকে সেই শিক্ষা নিতে হবে। এবং রবের করুণা, রবের ক্ষমার দরজা সব সময় খোলা। তাই ভুল করে ফেললে হতাশ না হয়ে দ্রুত তওবা করতে হবে। সূরার ফজিলত সম্পর্কে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর রাসূল, আপনার তো চুল পেকে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, হুদ, ওয়াকিয়া, মুরসালাত, নাবা ও তাকবীর এই সূরাগুলো আমার চুল পাকিয়ে দিয়েছে। এছাড়া কজ অ্যান্ড এফেক্ট হিসেবে বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ আসে, আবার তার পক্ষ থেকেই কখনো তা উঠিয়ে নেওয়া হয়। তাই উভয় অবস্থাতেই বান্দার উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা ও বিপদে ধৈর্য ধারণ করা। গতিপথ ও সেন্ট্রাল থিম। সূরার গতিপথের 4টি বিষয় লক্ষণীয়। 1. ঈমান আনার আহ্বান। ঈমান আনতে হবে এক আল্লাহর ওপর, তার সাথে কাউকেই শরীক করা যাবে না। মানতে হবে তার কুরআন ও রাসূলকেও। 2. কয়েকজন নবী ও তাদের জাতির ঘটনা প্রবাহ। 20 কজন নবীর ঘটনা তুলে ধরা হয়েছে। তাদের জাতির লোকেরা কিভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে তুলে ধরা হয়েছে সেই ইতিহাসও।
3. বাধা ও পরীক্ষার মুখে তাঁদের অবিচলতা। তবে নবীরা সকল বাধার দেয়াল ডিঙিয়েছেন, সকল ক্ষেত্রে তারা আল্লাহর উপর ভরসা রেখেছেন। 4. জবাবদিহিতার কথা স্মরণ করানো। গোটা সূরাতেই আল্লাহ বারবার পরকালের প্রসঙ্গ টেনেছেন, মানুষকে মনে করিয়ে দিয়েছেন শেষ বিচার দিনের কথা, নিজ নিজ কর্মের প্রতিদানের কথা। সূরার সেন্ট্রাল থিম হল নবী জীবনে পরীক্ষা ও মানুষের পরিণতি। ওভারভিউ। মুশরিকদের জন্য রাখা আছে ভীষণ শাস্তি, আর ঈমানদারদের জন্য আছে বিরাগ পুরস্কার। এই দু দলের পরিণতি এক হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে। এছাড়া বিশ্বাসী ও অবিশ্বাসীদের অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। নূহ আলাইহিস সালামের জাতি আল্লাহর ডাকে সাড়া দেয়নি, তাদের যত সন্দেহ ছিল তা যুক্তির মাধ্যমে ভেঙে দেওয়া হয়েছে। আল্লাহর আদেশে একটি জাহাজ বানিয়ে ইমামদারদের নিয়ে তাতে নূহ আলাইহিস সালামের উঠে পড়ার কাহিনী, হুদ ও সালিহ আলাইহিস সালামের সাথে তাদের জাপিদ লোকদের মধ্যকার ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সুসংবাদ নিয়ে এলো ফেরেশতারা। ওদিকে লূত আলাইহিস সালামের জাতি মুজে রইল জঘন্য পাপে। শুআইব আলাইহিস সালাম নিজ জাতিকে আল্লাহর দিকে রেখেছিলেন, কিন্তু অবাধ্যতায় ওদের উপর নেমে এসেছিল আল্লাহর গজব। নিজেদের কাজকর্মের দরুন মানুষ দুভাগে ভাগ হয়ে যায়। 1. আল্লাহর অবাধ্য, 2. আল্লাহর অমুকত। ইহুদিদের সীমা লঙ্ঘনের প্রবণতা চিরন্তন। অন্যায় দেখে চুপ থাকলে প্রশ্রয় পেয়ে সেই অন্যায় আরও বেড়ে যায়। এই সকল নবীদের ঘটনা বর্ণনা করার উদ্দেশ্য যাতে রাসূলের হৃদয় প্রশান্ত হয় আর তিনি খুঁজে পান সান্ত্বনা। কেস স্টাডি। আদ জাতির ঘটনা নিয়ে আমাদের গভীরভাবে চিন্তা গবেষণা করা উচিত। ওরা হুদ আলাইহিস সালামকে বলল, আমাদের কত ক্ষমতা জানো না? বল শক্তিতে আমরা দুনিয়ার অন্য সব জাতির চেয়ে আলাদা। আমাদেরকে কেন অন্য কারো কথা মতো চলতে হবে? পরিণতিতে আল্লাহ তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করলেন। আমরাও কথায় কথায় উন্নয়ন শব্দটা খুব প্রচার করি। দালান কোঠা, ব্রিজ, রাস্তাঘাট, মেগা প্রজেক্ট, এগুলো নিয়ে আমাদের গাল ভরা বুলি ও অহংকারের শেষ নেই, অনেকটা যেন আজ জাতির মতোই। অথচ বাস্তবতা হলো এসব বস্তুত উন্নতি অধিকাংশ সময়ই মানুষকে অহংকারী বানিয়ে তোলে, ফলে সে আস্তে আস্তে আল্লাহ থেকে দূরে সরে যায়। যেহেতু এসব দুনিয়াবি উন্নতির বদৌলতে তার প্রয়োজন অনেকটাই মিটে যায়, অভাব দূর হয়, ফলে সে তার জীবনযাপনই আল্লাহর প্রয়োজনীয়তার কথাও ভুলতে বসে। তাই অবকাঠামোগত উন্নয়নকে অত গুরুত্ব দেবার কিছু নেই। ইউরোপীয়রা ধর্ম থেকে দূরে সরে যাবার পিছনে প্রধান কারণ তাদের দুনিয়াবি জীবনযাপন খুব উন্নত। মনে রাখবেন, আল্লাহ কি ভুলে গিয়ে ধনী হবার চাইতে আল্লাহওয়ালা হয়ে গরিব থাকাও ঢের ভালো। চূড়ান্ত সফলতা ওকাই। রিফ্লেকশনস। এ সূরায় নবী নূহ আলাইহিস সালামের ঘটনা থেকে বড় শিক্ষা পাওয়া যায়। তিনি 950 বছর তার জাতিকে দাওয়াত দিলেও তারা ঈমান আনেনি। এমনকি তার নিজের ছেলেও ঈমান না এনে প্লাবনে ডুবে মারা যায়। এতে বোঝা যায় হিদায়াত আল্লাহর হাতে, তাই নিজের হিদায়াতের জন্য সর্বোচ্চ চেষ্টা ও আন্তরিকতা প্রয়োজন। আরেকটি শিক্ষা হলো সন্তানদের হিদায়াত ও চরিত্রের ব্যাপারে বাবা মাকে সবসময় সচেতন থাকতে হবে। নূহ আলাইহিস সালাম নবী হয়েও ছেলে সংশোধনের চেষ্টা চালিয়ে গেছেন। তাই সন্তান ভালো আছে ধরে নিয়ে নিশ্চিন্ত না হয়ে তাকে ভালো কাজের উৎসাহ দিতে হবে, তার চলাফেরা ও চরিত্রের দিকে খেয়াল রাখতে হবে এবং আল্লাহর কাছে তার হিদায়াতের জন্য নিয়মিত দোয়া করতে হবে।